হ্যালো দোস্ত, আমরা এনজেপি স্টেশনে নেমে বাস আমাদের কার অনলাইন বুক করা ছিল। এই দেখুন আমাদের লাগেজগুলো লোড করা হচ্ছে। আর লাগেজ লোড করার পরে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেগুলো জেনারেলি ট্যুরিস্টদের এইভাবেই ঠকানো হয়। সে সে ঠগের আন্ডারেই আমরাও পড়ে গিয়েছিলাম। কেননা অনলাইন যখন বুকিং হয়, সে বুকিং হয়, তারপরে যে গাড়ি আসে, গাড়ির ড্রাইভাররা এভাবে ঠকাতে থাকে। এই ভিডিওতে আমরা সেই সম্বন্ধে আপনাদের জানকারি দেব, যাতে আপনারা সাবধান হয়ে যেতে পারেন। আর আরও দেখব যে পুরো জার্নিতে যে কারে দার্জিলিং যাওয়ার যে পথ, সেখানে কি কি নাজারা আমরা আসে সেগুলো আপলোড করার চেষ্টা করব। চলুন তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। তারপর আমরা লাস্টে একটা ইনসিডেন্ট করেছি, যেখানে ওয়াটারফলের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে সম্বন্ধেও আলোচনা করব। যেগুলো আমাদের যখন আমরা ট্রাভেল করি আমাদেরকে সাবধান করে দিতে পারবে। চলুন তাহলে এ দেখুন, এই দাদা এখান থেকে আমরা কারটাকে বুক করলাম, খুবই জেনুইন। আর একদম বলে দিলাম যে আমাদের জার্নি এনজিপি থেকে একদম দার্জিলিং হোটেল পর্যন্ত যেতে হবে। ৩,৫০০ টাকায় 6 জনের জার্নি কন্ট্যাক্ট করা হলো। আগে যে আমরা অনলাইন বুক করেছিলাম, সেটা কি সমস্যা হয়েছে সেটা আমরা বলে নিই তাহলে। অনলাইন বুক করা হয়েছিল 2 দিন আগে, সেটাও ৩,৬০০ টাকায় বুক করা হয়েছিল। তারপর যখন ড্রাইভার আসে, রীতিমতো আমরা লাগেজ উপরে হুডে প্যাক করে দিই। তারপর যখন আমরা গাড়িতে বসি তখন ওটিপি দিয়ে আমাদেরকে, যেমন ওলা উবের যেমন হয় সেরকমই ওটিপি দিয়ে যখন গাড়ি স্টার্ট করে, তখন আমাকে বলে কি দেখুন আপনাদের যে কিলোমিটারের যে গেজটা, এ দেখুন 0 হয়ে আছে। তখন আমার বলে 0 তো আমি কিলোমিটারে তো আমরা বুক করিনি, আমরা তো এনজিপি টু দার্জিলিং হোটেল পর্যন্ত বুক করা হয়েছে। বলে না, আপনাদের এক্সট্রা 20 কিলোমিটার এক্সট্রা দিতে হবে পয়সা। আর সেই রেটটা হবে যে অনলাইনে যে এক্সট্রা কিলোমিটার আছে 54 রুপিস পার কিলোমিটার। দ্যাট মিন্স মোর দ্যান 1000 রুপিস এক্সট্রা চাইছে। এটা আমাদের পুরোপুরি ঠকানোর পরিকল্পনা হচ্ছে, কেননা কিলোমিটার আপনার 20 কিলোমিটার এক্সট্রা করে দেওয়া একদম যে কোনো ড্রাইভারের একদম বাঁ হাতের খেল। এর জন্য আমরা ওই গাড়িটাকে ছেড়ে দিলাম। আমাদের অ্যাডভান্স ছিল 770 টাকা, সেটা আমরা এখনও পর্যন্ত রিফান্ড পাইনি। চেষ্টা করব, যদি না পাই সেটা একদম লসই হয়ে যাবে। তো এই ব্যাপারটা আপনারা একদম অ্যালার্ট থাকার প্রয়োজন আছে, কেন অনলাইন বুক হওয়ার পরেও ড্রাইভাররা এইভাবে মানুষকে ঠকাতে পারে। আর আমাদেরকেও ঠকানোর চেষ্টা করা হয়েছে, যদিও কিছুটা ঠকিয়েছে, যে এটা অ্যাডভান্স পেমেন্ট হয়েছিল 3,500 টাকার মধ্যে 770 টাকা অ্যাডভান্স পেমেন্ট ছিল, যেটা আমাদের ফিরে পাওয়া একটু কষ্টকর হবে। তারপর আমরা ও গাড়িটা ছেড়ে দিই। তারপর পার্কিং থেকে আবার অন্য গাড়ি একদম কন্ট্রাক্ট করে নিই, যে ভাই যে পয়সাটা আমরা এখানে কন্ট্রাক্ট করছি তার আগে আমরা কিছুই দেব না। এই দাদা সেরকমই এগ্রি হয়েছে, 3,500 টাকায় একদম হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। জেনুইন লোক বলে মনে হচ্ছে। তার বলেছে ঠিক আছে, কোনো রকম এক্সট্রা ট্যাক্স বা আর কোনো রকম টোল পার্কিং কিছুই লাগবে না। এটা একটা অ্যালার্ট আপনাদের করিয়ে দিলাম, আপনারা অ্যালার্ট থাকবেন। দেখুন তাহলে এবার আপনার নাজারাগুলো দেখা যাক। আমরা দার্জিলিংয়ের পথে রওনা হয়ে গেছি এনজিপি থেকে। একদম সুন্দর, আপনারা দেখলেন টি গার্ডেনগুলো আছে। আর পাশে দেখুন যে টয় ট্রেনের যে লাইনটা আছে, একদম রাস্তার ধারে ধারে আছে। অ্যাকচুয়ালি টয় ট্রেনটা তো ওই ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা,
আর ব্রিটিশ পিরিয়ডে তখন রোড ছিল না, তো টয় ট্রেনের এই যে লাইনকে কেন্দ্র করেই এই বাসার এই আমাদের রোডটা তৈরি করা হয়েছে। তার জন্যই কখনো টয় ট্রেনটাই রাস্তার এই দিকে যাচ্ছে আর কখনো এই দিক থেকে দেখা যাচ্ছে। একদম খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আর একটা গাড়ি যে টয় ট্রেন চলে গেল, কেননা টয় ট্রেনেতে দুটো কম্পার্টমেন্ট ছিল, তো আমাদের ক্যামেরা অন করতে করতেই একদম পেরিয়ে গেছে। এর জন্য আপনাদের টয় ট্রেনটাকে দেখানো গেল না। আর আর আপনারা এনজয় করুন বাইরের নাজারা, অসাধারণ সৌন্দর্য, যেটা যেটা প্রমাণ করে যে হিল এরিয়ায় সৌন্দর্য। আর আর যে রিস্কের ব্যাপারটাও দেখা যাচ্ছে, মাঝে মাঝে যে ধস পড়েছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির সময় বা রেইনি সিজনে এই সমস্ত জায়গা খুবই রিস্কি হয়, তাহলে রেইনি সিজনে না আসাই ভালো। আর একটা আমরা একটা নভেম্বরে একদম আইডেল প্লেস, আইডেল সময় এই সমস্ত জায়গায় ট্রাভেল করা, কেননা সমস্ত ওয়েদার তো মনোরম, তারপর যে রাস্তার যে রিস্কের ব্যাপারটা আর থাকে না। যেন দেখুন যে সমস্ত জায়গায় বেশি অ্যাক্সিডেন্ট প্রন্ট এরিয়া, সে সমস্ত জায়গায় এরকম ব্যারিয়ার দেওয়া আছে, যেগুলো সিমেন্টেড ব্যারিয়ার আছে আর আয়রন ব্যারিয়ার আছে, এখন দেখা যাচ্ছে। সেফটি কনসার্ন, আর আমাদের ড্রাইভারকেও অ্যালার্ট করা হয়েছে যেন খুব সাবধানে ড্রাইভ করে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে একদম গ্রিনারি আর সৌন্দর্য, তার মাঝে আমাদের গাড়ি আর অন্যান্য যে ট্যুরিস্ট কার সে সমস্ত চলে আছে। আর বলে দিই, এখানে আপনারা যে লোকাল যে বাস চলে সেই বাসে করেও আসতে পারবেন, তারপরে শেয়ার কারে আসতে পারবেন, যেগুলো আপনাদের এক্সপেন্ডিচার অনেকটাই কমে যাবে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ সৌন্দর্য। এই রাস্তার জার্নিটাও একটা মনোরম জার্নি। আর দার্জিলিংয়ে পৌঁছানোর আগে এই সমস্ত আমরা উপভোগ করছি, এটা খুবই আনন্দকর জিনিস আমাদের জন্য। মাঝে মাঝে এমন কলোনি আসছে, জাংশন আসছে, যেগুলো অনেক টুরিস্ট স্পট। আর মাঝে দেখা যাচ্ছে যে রাস্তার ধারে যে সমস্ত জাংশন আছে সেখানে সব জায়গায় হোমস্টের অ্যাড আছে, আর সমস্তই হোটেল। আপনারা অনেক টুরিস্ট সে সমস্ত জায়গাতেও স্টে করছে। আমাদের গাড়ি প্রায় কাছাকাছি চলে এসছে। আরেকটা বলে নিই যে আমাদের একটা ওয়াটারফলের কাছে একটা জ্যাম লেগে গেছিলো, আর সেখানে একটা গুজরাটি ফ্যামিলি মহিলা ফটোগ্রাফি করতে যাওয়ার সময় স্লিপ করে ওই ব্রিজের নিচে পড়ে যায়, পা ভেঙে গেছে। সে একটা খুব ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর খুবই দুঃখদ ঘটনা। এগুলো আমাদের সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন, কেননা জ্যামের মধ্যে উনি ফটোগ্রাফি করতে গিয়ে আর অন্য একটা গাড়ি সামনে আসাতে উনি ওই ব্রিজের নিচে পড়ে যান, আর লোকাল লোক এসে ওনাকে উদ্ধার করার চেষ্টা করেন। এটা পরের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব, আপনারা দেখতে থাকুন। আমাদের জার্নি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেল, কেন জ্যামে আমরা ফেসেছিলাম। যেহেতু অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা জ্যামে ফেসেছিলাম, তাহলে আমাদের এই জার্নিটা অনেকটা বেশি সময় লেগে যায়। আমাদের দার্জিলিং পৌঁছতে প্রায় 1 থেকে 1.5 হয়ে যাবে। এর জন্য যে আপনি একটা টার্গেট নিয়ে যাচ্ছেন, সে টার্গেটে আপনার ফুলফিল হওয়া নাও হতে পারে, কেননা রোডগুলো একদম কিছু কনজাস্টেড আছে আর ট্রাফিক অনেক বেশি। তার জন্য আপনাদের ওয়েল অ্যান্ড অ্যাডভান্সে টাইম হাতে রেখে জার্নি করা উচিত। আমরা যদি কোনো রকম ট্রেন ধরতে হয় বা অন্য কিছু বাসে যেতে হয়, আপনারা
নাও ফেলও হয়ে যেতে পারে। এর জন্য একটু হাতে টাইম নিয়ে যেতে হবে। রাস্তায় অনেক বেশি সময় লাগার চান্স আছে। এর জন্য আপনাদের অ্যালার্ট থাকা দরকার। এগুলো আমাদের জার্নির একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি, যাতে যারা এ সমস্ত ট্যুরে আসেন এ সমস্ত হওয়ার চান্স থাকে, যেমন চিটিং হওয়ার চান্স থাকে। যে সমস্ত ড্রাইভাররা আছে ওনারা অনেক রকম বিভিন্ন রকমভাবে চিটিং করার বা এক্সট্রা পয়সা নিয়ে নেওয়ার চান্স থাকে, যেমন এক্সট্রা কিলোমিটার দেখিয়ে। আর যে রাস্তায় যে সমস্ত অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্টের চান্স থাকে, সেগুলো খুবই অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। আর আপনাদের অ্যালার্ট করে দেওয়ার, যেগুলো আমরা ফেস করেছি সেগুলো আপনার অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের জার্নি এই ভিডিওতে এই পর্যন্তই করব। তারপর আপনারা আগের ভিডিও দেখতে থাকুন, আপনার অবশ্যই ভালো লাগবে। তারপর কাঞ্চনজঙ্ঘা ভিউ আসবে পরের ভিডিওতে। এগুলো আপনাদের শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন, যেগুলো আমরা অ্যালার্ট করলাম। আর সাবধান থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিও দেখার জন্য। অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে।